শহরে একের পর এক লুটপাটের ঘটনা, রীতিমতো বয়স্ক নাগরিকরা তারা আতঙ্কে রয়েছেন। কিভাবে নিরাপত্তা পাবেন তারা এই চিন্তায় রয়েছেন। কোথাও দিনে দুপুরে, কোথাও একেবারে সন্ধ্যে সেখানে কিন্তু হামলার ঘটনা ঘটছে। একেবারে নতুন খবর রিজেন্ট পার্ক, যেখানে থানা থেকে ঢিলছোড়া দূরত্বে একেবারে ফিল্মি কায়দায় লুটপাট হয়ে গিয়েছে। আবিরের কাছে চলে যাব। রিজেন্ট পার্ক একেবারে নতুন, যেখানে একজন প্রৌঢ়া, তাকে পেছন থেকে দুজন দুষ্কৃতী একেবারে ধাক্কা দিল। এখানেও কিন্তু গলায় ছুরি ধরে ভয় দেখিয়ে সোনার গয়না লুট করে পালিয়ে গেল দুষ্কৃতীরা। আবিরের কাছ থেকে বিস্তারিত জানতে চাইবো। আবির, দেখো, ঘটনা গতকাল ভর সন্ধ্যেবেলা এবং যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি এই হচ্ছে সেই বিল্ডিং, যে বিল্ডিং এর একটি ফ্ল্যাটে এই ঘটনা ঘটেছে এবং যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি সেই জায়গা থেকে ঢিলছোড়া দূরত্বেই রিজেন্ট পার্ক থানা, এবং সেই রিজেন্ট পার্ক থানা থেকে ঢিলছোড়া দূরত্বে এই যে বিল্ডিং যেখানে আমরা দাঁড়িয়ে আছি ঠিক এইখান থেকেই দুজন দুষ্কৃতী যারা এন্টার করে এই বিল্ডিংয়ে, এমনটাই কিন্তু যিনি অভিযোগ করছেন তিনি জানাচ্ছেন। এবং তিনি তার ছেলের বিয়ে রয়েছে মার্চ মাসে এবং এপ্রিল মাসে অনুষ্ঠান, এবং তার আগে এই যে ঘটনা ঘটেছে সেই ঘটনায় কিন্তু ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এই যে বাড়ি, সেই বাড়ির এই যে সিঁড়ির জায়গা, এখানেই দুজন লুকিয়ে ছিল, তাদের মাস্ক পরেছিল তারা, এমনটাই জানা যাচ্ছে। এবং দিব্যেন্দু সিংহকে বলবো দেখানোর জন্য ঘরের ভেতরে সমস্ত প্লেট থেকে আরম্ভ করে সমস্ত কিছু চুরমার অবস্থা হয়ে রয়েছে। যখন এই কোলাপসেবল গেটটা খুলে ভেতরে বাড়ির গৃহবধূ তিনি ঢুকছিলেন, তার বাড়িতে অন্য আর কেউ তখন ছিল না, ঠিক সেই সময় তাকে আঘাত করা হয়, তার মাথায় আঘাত পান তিনি, গলায় ছুরি ধরা হয়, তার হাত বেঁধে দেওয়া হয় এবং আলমারি এক প্রকার ভেঙে সেখান থেকে প্রায় 160 গ্রামের মতন সোনা সেটা কিন্তু লুট করা হয়েছে। এই দুই যে দুষ্কৃতী তারা এসেছিল তারা কি পুরো পরিচিত, তার কারণ আরও অনেকগুলো ফ্ল্যাট এখানে রয়েছে, কোনো ফ্ল্যাটেই কিন্তু এই লুটের ঘটনা বা এই ডাকাতির চেষ্টার ঘটনা কিন্তু হয়নি, শুধুমাত্র নির্দিষ্ট করে এই ফ্ল্যাটেই হয়েছে। তাহলে কি আগে থেকে যারা এই ঘটনা ঘটিয়েছে তারা জানতো যে এই বাড়িতে বিয়ের অনুষ্ঠান রয়েছে? এবং তার সঙ্গে সঙ্গে সিসিটিভি ক্যামেরার ফুটেজ পুলিশের তরফ থেকে সংগ্রহ করা হচ্ছে, এবং তার সঙ্গে আমরা যেটা জানতে পারছি যে সিসিটিভি ক্যামেরার ফুটেজের সঙ্গে সঙ্গে তাদের এই যে বিল্ডিংয়ের যে সিঁড়ির যে অংশ উল্টো দিকের বাড়িতেও একটি সিসিটিভি রয়েছে, সেই সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। মুখ যেহেতু বন্ধ অবস্থায় ছিল তাই সেই যুবকদের এখনো পর্যন্ত চিহ্নিত করা যায়নি, এবং যে জায়গা আমরা দাঁড়িয়ে আছি অত্যন্ত জনবহুল অঞ্চল, আশেপাশে অনেকগুলো দোকান। ভর সন্ধ্যেবেলা 6:30 থেকে 7টার সময় এই ঘটনা ঘটেছে, এবং এই ঘটনার পর আতঙ্কিত ট্রমাটাইজ অবস্থায় রয়েছেন ওই মহিলা, তার স্বামী। তিনি যেটা জানাচ্ছেন যে এই ধরনের ঘটনা আগে কোনোদিনও এখানে আশেপাশেও ঘটেনি, কিন্তু পাশেই একটি কনস্ট্রাকশনের বিল্ডিং হচ্ছে, সেখানে বেশ কিছু কর্মীরা তারা কাজ করে, যারা মিস্ত্রি, রাজমিস্ত্রি, তাদেরকে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু হয়েছে। এই বিল্ডিংয়ে যিনি পরিচারিকা তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা চালানো হচ্ছে পুলিশের তরফ থেকে, এমনটাই আমরা জানতে পাচ্ছি। ভর সন্ধ্যেবেলা এই ঘটনায় কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাতে, এবং যাকে এই এক প্রকার হাত বেঁধে মাথায় আঘাত করা হয়, ধাক্কা মেরে তার গলায় ধারালো অস্ত্র ধরে এই পুরো লুটটা করা হয়, সেখানে দুজন উপস্থিত ছিল। লুটের ঘটনা মনে করা হচ্ছে, কিন্তু তবুও পুলিশের তরফ থেকে এটাও এই সম্ভাবনাও দেখা হচ্ছে যে এই দুজনই যারা অপারেশন করতে এই ঘরের ভেতরে ঢুকেছিল, বাইরে এদের জন্য অন্য কেউ অপেক্ষা করছিল কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্র থেকে জানা যাচ্ছে। একেবারেই আবির, তুমি আমাদের সঙ্গে থাকো। ভুক্তভোগী তিনি কি বলছেন দেখুন একবার। বাইরে থেকে ঘরে ঢুকেছি আর ওরাও আমার সঙ্গে সঙ্গে ঢুকেছে। ঢুকেই ঘুরে যখন তাকিয়েছে, আমার টেবিলের উপরে কাচের প্লেটগুলো ছিল, ওটা আমার হাতে নেওয়া ছিল, ওটা ঘুরেই আমাদের দেখে আমি ভয় পেয়ে ফেলে দিয়েছি। তারপরে ওরা আমি পাশের বাড়ির মাসিমা আছে, খুব জোর চিৎকার করেছে, চিৎকার করাতে ওরা দরজাটা বন্ধ করে দিয়েছে। তারপরেই আমাকে বলছে যে চাবিটা আর কি আছে, ক্যাশ টাকা, চাবি দাও, ছুরি দেখিয়েছে। তারপরে গিয়ে আমাকে দিয়ে সব আলমারি টালমারি এগুলো সব খুলিয়েছে। কি ছিল, কত টাকা গেছে, কি মনে হয়, কত টাকা নিয়ে নিতে পেরেছে ওরা? আমাদের অনেক গয়না ছিল, টাকা ছিল না। গয়না কতটা তাও ছিল, আমার হার ছিল, 3-4টে হার ছিল, বার ছিল। মারধর করেছে আপনাকে? আমাকে ধাক্কা মেরেছে ওইখানটা দিয়ে, হাত পা বেঁধেছিল। তারপরে আমার হাজবেন্ড যখন এসছে তখন আমার হাত বাঁধা ছিল বলছে। আচ্ছা আচ্ছা। আর ওর গেঞ্জিটা আমার মুখে ঢোকানো ছিল। আচ্ছা, কজন এসেছিল? 2 জন ছিল। কিরকম অবস্থায় ছিল ওরা? মুখে মাস্ক বা কিছু? হ্যাঁ, মাস্ক পরা ছিল, আর ওই ডেলিভারি বয়ের যেরকম হয় না ওরকম টাইপের ছিল ওরা।